হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল, ওয়েলকাম ব্যাক টু বেঙ্গলি স্পোর্টস ব্লগ। একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম। ইফ ইউ আর নিউ টু মাই চ্যানেল দেন অবভিয়াসলি সাবস্ক্রাইব করবে চ্যানেলটাকে, এবং যদি অলরেডি করে থাকো তাহলে ভিডিওটাকে লাইক করে দাও এবং বন্ধু বান্ধব সবার সাথে শেয়ার করো আমার চ্যানেলটা। এছাড়াও আমি ইনস্টাগ্রাম এবং ফেসবুকেও বেঙ্গলি স্পোর্টস ব্লগ নামেই রয়েছি। এখন বাজে ঠিক ভোর 6:30 পৌনে 7টা। ঠিক এই মুহূর্তে একটা ভিডিও বানাচ্ছি আমি। তোমরা থাম্বনেল দেখে বুঝতে পারছো ইটস অল অ্যাবাউট আনোয়ার আলী। কালকে রাত্রিবেলা এয়ারপোর্টে ছিলাম, এয়ারপোর্ট থেকে লাইভ করেছি, তারপরে বাড়িতে এসে লাইভ করেছি সারা রাত। দু চোখের পাতা বন্ধ করতে পারিনি। কিছু ফ্ল্যাশব্যাক মাথায় যাচ্ছিল আনোয়ার আলীর এই ট্রান্সফার সাগা, লোকাল সাপোর্টারদের যে ম্যাডনেস, যে এয়ারপোর্টের যে অ্যাটমসফিয়ার, যে উন্মাদনা, এরকম উন্মাদনা না আমি দেখিনি। এবং সেই উন্মাদনার আনোয়ার আলী চিৎকার আমার কানে এখনও বাজছে। যদিও আজকে খেলা রয়েছে, কলকাতা লিগের খেলা রয়েছে ইস্ট বেঙ্গল ভার্সেস ভবানীপুর। কলকাতা লিগের নিরিখে এই মুহূর্তে কিন্তু একটা খুব ইম্পর্টেন্ট ম্যাচ, গ্রুপ বি এর, সেদিকে তো আমাদের চোখ ডেফিনেটলি থাকবে। আজকে মাঠে যাব, ম্যাচ দিয়ে ব্লগ বানাবো। তাছাড়াও যেটা সবচেয়ে ইম্পর্টেন্ট, আজকে আনোয়ার আলীর সকাল থেকে শিডিউল কী রয়েছে যতটুকু আমি জানি। সকালবেলা আজকে আনোয়ার আলীর মেডিকেল হবে, মেডিকেল টেস্ট হবে, বেসিক যে মেডিকেল ফিটনেসের টেস্টগুলো হয় সেগুলো হবে। অ্যান্ড আফটার দ্যাট অফিসিয়ালি আনোয়ার আলীকে ম্যানেজমেন্ট ক্লাবে নিয়ে আসতে পারে। এখন অবধি কিন্তু তাই খবর শোনা যাচ্ছে। এবং জিকসান সিংয়ের মতো, লাইক জিকসান সিংকে যেরকম নিয়ে এসেছিল ম্যাচের হাফ টাইমে, সেরকম একটা কিন্তু সম্ভাবনা রয়েছে ম্যাচের শুরুতে বা ম্যাচের হাফ টাইম, যে কোনো একটা সময়। ম্যাচের হাফ টাইমটা হওয়ার চান্সই বেশি। তো অ্যাট ফার্স্ট আনোয়ারের মেডিকেল হবে, এবং এই আনোয়ার উন্মাদনা ইস্ট বেঙ্গল ক্লাবের এত বড় একটা ট্রান্সফার মার্কেটের জয়। আমার টোলগের কথা মনে পড়ে যাচ্ছে, টোলগের লড়াইয়ের কথা মনে পড়ে যাচ্ছে। সেই সময় কি বলে, কোথাও সুখ, মানে এদিকে মানে একদিকে সুখ আর একদিকে অশান্তি, এরকম হয় না, মানে কথার কথা যেটা। তো সেই ক্ষেত্রে টোলগের সময় মোহনবাগান সেলিব্রেট করছিল, ইস্ট বেঙ্গল সাপোর্টাররা স্বাভাবিক টোলগেকে হারিয়ে হতাশ। আজকে অবভিয়াসলি মোহনবাগান সাপোর্টাররা আনোয়ারকে হারিয়ে হতাশ, রেগে আছে অনেকে, এটা ন্যাচারাল ব্যাপার। এবং ইস্ট বেঙ্গল সাপোর্টাররা সেলিব্রেট করছে। আনোয়ার ইন্ডিয়ান সার্জিও র্যামোস, যেটা আমি বারবার বলেছিলাম যে আনোয়ার আলী ইস্ট বেঙ্গলে খেলবে, চলে এসছে। মেডিকেল হবে এবং আজকে সবাই কলকাতা লিগের ম্যাচে মাঠ ভরিও, এটাই আমার বক্তব্য। আমি তো ডেফিনেটলি আসছি। আনোয়ারের সাথে হয়তো দেখা হয়ে যাবে আমাদের সবার। কালকে ঠিকভাবে আমরা দেখতে পাইনি, কারণ যে ক্রাউড, যে ম্যাডনেস, এটা আনএক্সপেক্টেড। এটা ইস্ট বেঙ্গল ক্লাব ছাড়া ভারতবর্ষে আর কেউ পারে না, কেউ না, নোবডি। অ্যান্ড কালকে যে ম্যাডনেস, সবার যে মানে ওই আনন্দ, জয়ফুলনেস, শুধু ম্যাডনেস বললে ভুল হবে, সব কিছু ইনক্লুডিং আমিও সেটার একটা পার্ট হয়েছিলাম। খুব ভালো লাগছে। আনোয়ার নিয়ে অনেক দিন অনেক খবর করেছি। থ্যাংক ইউ সো মাচ যারা যারা বিশ্বাস করেছিলে, বেঙ্গলি স্পোর্টস ব্লগকে আমাকে সাপোর্ট করেছিলে বা এখনও করছো, আগামীতেও করবে। তোমাদের সকলকে থ্যাংক ইউ। এই জয়টা আমাদের সবার জয়, আমার একার নয়। আমি বলেছি বা অনেকেই বলেছে, তাদের ইন্ডিভিজুয়াল আমি কাউকে বলবো না এটা, যে তাদের জয়টা পুরো একটা লাল হলুদ ব্রিগেডের জয়। এবং আগামীতেও এরকম জয় ছিনিয়ে নেবো আমরা কোনো কিছু সহজে পাই না, এবং অনেক লড়াই করে পেতে হয় আমাদেরকে, ডেফিনেটলি, সেটা যে কোনো জিনিস। মানে বাঙালদের কথা আমি যদি বলি সেই রেসপেক্টে। এবং সবাই মাঠে আসো, আনোয়ারের সাথে নিশ্চয়ই দেখা হবে। জয় ইস্ট বেঙ্গল, মন্ত্র একটাই, জয় ইস্ট বেঙ্গল, ডান অ্যান্ড ডাস্টেড।